টিগার ভার্সেস জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গেটের পাবলিক ও কি করতে পারে ও দেখছো ওর বডি ও বড় খেপে গেছে ভাই ও কি গো চন্দ্রা তোমাদের M1NX এর নিয়ে একটি ভিডিও আপলোড করার পর তোমরা তো ধুমায় আমাকে অপমান করছো উল্টাপাল্টা গালাগালি একদম ছাড়কার করে ফেলছো। তো আজকে যাকে নিয়ে আসছি সে হচ্ছে তোমাদের M1NX এর বাবাও বলতে পারো। সে এতটাই ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতে পারে, বিশ্বাস হচ্ছে না। তার নাম হচ্ছে জিটিকে, যে কিনা হইতেছে নেপালের একজন কন্টেন্ট ক্রিয়েটর। 4টা পিস্তল দিয়ে ফায়ার করবে, 4টাই হেডশট লাগবে, তার এত লেভেলের অ্যাকুরেন্সি। অ্যান্ড সেই সাথে কিন্তু বাংলাদেশে তার সুনাম রয়েছে। অ্যান্ড সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে যে গাইস, উনি কিন্তু আমাদের টোন্ডে ভাইয়ের একজন স্কটমেট। তো গাইস আজকে আমরা তাকে নিয়ে একটা সোলো ভার্সেস স্কট টেস্ট করব। সে আদৌ এত ভালো গেম প্লে করতে পারে কিনা। সে আমাদের বাংলাদেশের M1NX এর সাথে গেম প্লে করছে, আগেও আমরা বড় বড় ক্রিয়েটরদের সাথে তাকে দেখেছি। সো আজকে আমরা তাকে ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসছি। সোলো ভার্সেস স্কট খেলবে তোমাদের জুনিয়র ফ্যামিলির 4টা পাবলিকের সাথে। হ্যাঁ, জুনিয়র ট্রিপল আর ভাইয়ের 4টা গিল্ডের পাবলিকের সাথে সে একাই খেলবে সোলো ভার্সেস স্কটে। সো जीटीके भाई लो मेरे भाई हेलो हेलो मेरे भाई कैसे हो आप, ये पहले बताओ। मैं बढ़िया हूँ यार। बढ़िया आप हो? कैसे हो? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। आप नेपाल से थोड़ा बहुत आपका सुनाम जो होता है ना वो मैंने देखा है। सो आज आपके साथ एक चैलेंज होगा सोलो वर्सेस स्कॉट का। आप खेलोगे अरे क्या? जरूर है। आप खेलोगे जरूर क्या? खेलेंगे। खेलेंगे। मेरा गिल्ड का 4 बंदे है और आप अकेला। हाँ ओके ओके। आप M1X के साथ खेला है ना? बहुत अच्छा दोस्त है। अच्छा दोस्त है, बट मैं थोड़ा बहुत उसके शक करता हूँ, वो हैक यूज करता है। सो आप भी हैक यूज करता हो क्या? ये क्या बात करता है यार? ना ना हेड कौन यूज करता है भाई, मतलब ओके, ओके। फेयर खेलना चाहिए ना। ओके फेयर खेलोगा। सो सोलो वर्सेस स्कॉट जीटीके भाई, आर यू रेडी? जरूर। ओके Let's चलो go भाई। मैं कस्टम बना देता हूँ, ठीक है? ওকে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কাস্টমটা স্টার্ট হয়ে গিয়েছে। এক পাশে রয়েছে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের 4টা পাবলিক, মানে কাউসার, রহিম ভাই, আলো, টাইসন, এই 4জন রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের জিটিকে ভাই। ও ভাই, জিটিকে ভাইয়ের কথা বলতে না বলতে একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছেন। কি রে, আমাদের গিল্ডের টাইসনও একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে জিটিকে ভাইকে। আর জিটিকে ভাই কিন্তু টোন্ডে ভাইয়ের স্কট ম্যাচ। যেহেতু এটা প্রথম রাউন্ড, সব প্রথম রাউন্ড দেখেই কিন্তু আমরা জিটিকে ভাইকে বিচার করতে পারি না। জিটিকে ভাইয়ের কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে। আর আরে কি রে, আমাদের গিল্ডের প্লেয়াররা এটা কি শুরু করছে ভাই, জিটিকে ভাইকে একদম মারতেই দিচ্ছে না। তো সমস্যা নাই, এই পয়েন্টে দেখা যাক জিটিকে ভাই কি করতে পারে। উডপিকার, আরে ইয়ার উডপিকার দিয়ে একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। এই আর এই পাশে কিন্তু 3টা পাবলিক রয়েছে। সো জিটিকে ভাইয়ের জন্য এইটা মেবি একটা সুযোগ রইতে থাকতে পারে আমার মতে, যে আমাদের গিল্ডের 4টা পাবলিকের মধ্যে থেকে একটাকে অলমোস্ট মেরে দিয়েছে। কি রে ভাই, এই চান্দর কি তাকদির আজকে খারাপ নাকি? এটা মানে ভাই এটা মারাই খাইতেছে আজকে আমাদের গিল্ডের পোলাপানের হাতে। এন্ড গাইস তোমরা ভাবতে পারো যে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের পোলাপানগুলো নরমাল প্লেয়ার না, ওরা অনেক ভালো গেম প্লে করতে পারে। এর জন্যই দেখছো জিটিকে কে ওয়ান ট্যাপ মেরে দিছে। এন্ড গাইস কি রে, জিটিকে কি মারা শুরু করে দিছে। যাই হোক, নেপালের ভালো প্লেয়ার। অ্যান্ড ও কিন্তু যেহেতু M1NX এর টিমমেট, মানে ভাই ব্রাদার, তার মানে হ্যাক ইউজ করতেই পারে আমার যতদূর সন্দেহ। বাট আমি জানি না, ও বলছে যে ও ফেয়ার খেলে। সো দেখা যাক ফেয়ার খেলো তো ভালো না এই রাউন্ডটা। ছি ভাই, এই রাউন্ডটা জিতার দরকার ছিল। টাইসন মেরে দিয়েছে অলমোস্ট, কিন্তু আমরা 3টা পয়েন্ট জিতে গিয়েছি। আমাদের গিল্ডের 4টা পাবলিক কিন্তু অলমোস্ট 3টা পয়েন্ট জিতে গিয়েছে। আর এইখানে জিটিকের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে ওর জিতার জন্য। অ্যান্ড দেখা যাক, ও কিন্তু ক্যারেক্টার স্কিল অফ, এই পুরো কাস্টমটা কিন্তু ক্যারেক্টার স্কিল অফ। আর দেখছো কি স্পিডে খেলতেছে ভাই, আর কত মুভমেন্ট ওর ভাই। এক রে, এই চান্দু দাঁড়ায় রইলো কেন? আমাদের গিল্ডের প্লেয়াররা ওরা তো যেইভাবে খেপে গেছে যে আমি বলছি যে তোমাদের সাথে নেপালের একজন প্লেয়ার খেলবে সোলো ভার্সেস স্কট, ওরা তো বলতেছে ভাই নিয়ে আসার খালি একদম মেরে একদম চান্দের দেশে পাঠিয়ে দিব। অ্যান্ড দেখা যাইতেছে যে ঠিকই ভাই, ওরা একদম মেরে চান্দের দেশে পাঠিয়ে দিতেছে। আরে ভাই জিটিকে কি ওয়ান ট্যাপ মারে রে। তবে জিটিকের ওয়ান ট্যাপ গুলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভাই, জাস্ট ও ভাই এই পয়েন্টটা জিটিকে কি এই পয়েন্ট জিততে পারবে আল্লাহ ভালো জানে। দেখা যাক এইখানে কে বাকি রয়েছে, আমাদের কাউসার নাকি টাইসন নাকি আলো, আল্লাহ ভালো জানে। সো দেখা যাক কি করতে পারে এই রাউন্ডটা। আশা করি আমাদের গিল্ডের পাবলিক হেরে যাবে, এন্ড হেরেই গিয়েছে। গাইস তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইকে আগের রূপে দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, আগে তো এরকম ভিডিও দিতাম, তোমাদের কাছে অনেক ভালো লাগতো। আর এইখানে জিটিকে কি শুরু করছে ভাই, ও 2টাকে মেরে দিছে আমাদের গিল্ডের পাবলিক 3টাকে নাকি। ভাই এই তোমরা 2জন আছো চান্দু, অ্যাটলিস্ট এই 2জন মিলে জিটিকে মেরে দাও।
ভাই ও একাই তিনটারে ওয়াইপ আউট করে দিয়েছে মুহূর্তের মধ্যে। ভাই লাস্ট পাবলিক তুই একটু মান সম্মানটা রাখিস আমার, তাহলে কিন্তু একদম মারা খাবে। এন্ড গাইস তোমাদের কি মনে হয় যে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের পোলাপান জিতবে নাকি জিটিকে জিতবে? এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এন্ড গাইস তোমরা কমেন্টে সবাই নাইস লেখো অবশ্যই। এন্ড গাইস তোমাদের জন্য একটা স্পেশাল কথা আছে যে তোমরা প্রতিদিন এক একটা ভিডিওর মধ্যে থেকে তোমরা 2 জন করে আমার ফ্রেন্ড লিস্টে আসতে পারবা। মানে তোমরা পুরো ভিডিওটা দেখে নাইস লিখবা, নাইস লিখে একটু ভিডিওটাতে একটু লাইক কমেন্ট বেশি বেশি কমেন্ট করবা। তো কমেন্টে তোমার ইউআইডি আর নাইস লেখো অবশ্যই চান্দু ভিডিওটা, তারপরে তোমাদের ওই ইউআইডিতে আমি অ্যাড পাঠাবো। আর আমি কি সত্যি তোমাদেরকে অ্যাড পাঠাইছি কিনা বা তোমাদেরকে ফ্রেন্ড লিস্টে নিছি কিনা ওইটার প্রুফ আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আজকে থেকে স্টার্ট হইলো। সো প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু 2 জন করে আমার ফ্রেন্ড লিস্টে আসতে পারবা। সো এর জন্য কি কি করা লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। অ্যান্ড ভিডিওর নিচে তোমরা নাইস বা লাইক জোস একটা ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে ওইটা বলবা। অ্যান্ড তোমার ইউআইডিটা অবশ্যই মাস্ট বি দিবা, তাহলে আমি তোমাকে অ্যাড পাঠিয়ে দিব। তো এই তো ছিল তোমাদের স্পেশাল একটা নিউজ। তোমাদের কাছে এই স্পেশাল নিউজটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অ্যান্ড অলমোস্ট গাইস আমাদের গিল্ডের পাবলিকের জন্য একটু কষ্ট হয়ে যাইতেছে। আমি জানি না এই পয়েন্ট কি জিততে পারবে কিনা। 3টাকে তো মেরে একদম মানে কাটা বানায় ফেলছে ভাই। তুই লাস্ট পাবলিক অ্যাটলিস্ট জিটিকে কে মেরে ফেলিস ভাই। দেখা যাক লাস্ট পাবলিক কে আছে। আমার যত দূর মনে হয় যে এই রাউন্ডটা জিটিকে জিততে পারবে না, ওরা হয়তো বা কষ্ট হয়ে যেতে পারে এই রাউন্ডটা জেতার জন্য। সো জিটিকে না গাইস আইপিএল কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সারা দেশ কিন্তু এটার জন্য অপেক্ষা করেছি। 1x এ আমার ফেভারিট গেম হচ্ছে ক্রাশ গেম, আর ওই গেম খেলে আপনি জিততে পারেন ফ্রি টাটা নিক্সন কার এবং মোটরসাইকেল। তাছাড়াও রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, স্মার্ট ওয়াচ ইত্যাদি। আর আপনারা যদি আমার দেওয়া প্রোমো কোড সিয়াম9 ব্যবহার করেন তাহলে আপনি প্রথম ডিপোজিট বোনাস পাবেন 33,000 INR পর্যন্ত বোনাস। তো আর দেরি করবেন না, এখনই পিন কমেন্টে ক্লিক করুন, 1x এর সাথে বেট করে আপনার ভাগ্য পরিবর্তন করুন। আমি ভুল প্রমাণিত হইলাম ভাই। জিটিকে 3 রাউন্ড জিতে গেছে, আমাদের গিল্ডের পাবলিক 4টা রাউন্ড হেরে গেছে। নেপাল থেকে এসে বাংলাদেশের গিল্ডের পোলাপানরা মেরে যাবে, এটা কি হবে চান্দু? এটা হতে দিব না আমরা। আমাদের গিল্ডের পাবলিক যখন ফায়ার হবে না জিটি কিরে বেটা ভাই ও সামনেই যাইতে দিল না। ছি ভাই 2টা পাবলিক একসাথে আসছিল। গাইস তোমরা অনেক জায়গায় ডায়মন্ড টপ আপ করতে গিয়ে মারা খাইতেছো, আর নয় মারা খাও। তোমরা চাইলে এখন থেকে আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার নিজস্ব টপ আপ সেন্টার। এখানে আমার একজন মডারেটর আছে, ওই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিলে আমার মডারেটর তোমাদেরকে রিপ্লাই দিবে অ্যান্ড ওর কাছ থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারো। এটা আমার নিজস্ব টপ আপ সেন্টার। অ্যান্ড গাইস তোমরা কি তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের কাছ থেকে এইরকম গেম প্লে টাইপের বা এরকম রিঅ্যাকশন টাইপের ভিডিও চাও কিনা এটাও জানিয়ে দিও। অ্যান্ড গাইস তোমাদের ভাবিকে নিয়ে মানে আমার গার্লফ্রেন্ড পিচ্চি কথাকে নিয়ে ফানি ভিডিওস আসতে যাচ্ছে ভেরি সুন। সো অবশ্যই ওই ফানি ভিডিওগুলো দেখো, এইসব গেম প্লে টাইপের ভিডিওগুলো অবশ্যই দেখো, সবগুলো ভিডিও দেখো আমার চ্যানেলে। একটা স্পেশাল নিউজ ভাই, আজকের ভিডিওতে খালি তোমাদের জন্য এত স্পেশাল নিউজ কেন দিতেছি জানো ভাই? অনেকদিন পরে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইকে আগের রূপে দেখতেছো, তাই অনেকদিন পরে তোমাদেরকে অনেকগুলো স্পেশাল নিউজ দিতেছি। আর সেইটা হচ্ছে গাইস তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের ইউটিউব চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। ধরো মানে আজকের ভিডিওটা আপলোড করার পরে 2-1 দিনের মধ্যে 5 লাখ হয়ে যাবে ভাই রে ভাই। তারপরেই তোমাদের জুনিয়র ট্রিপল আর মিস্টার ট্রিপল আর একটা কাস্টম গেম প্লে দেখতে পারবা। এন্ড ভাই এই 5 লাখের জার্নিটা আমার কেমন ছিল এটারও একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে জানাবো। এন্ড 5 লাখ স্পেশাল তোমরা কি ভিডিও দেখতে চাও ওইটাও অবশ্যই জানিয়ে দাও। কিউএনএ ভিডিও দেখতে চাও না, কারণ কিউএনএ ভিডিও একটা ভুলবশত আমি আপলোড করে ফেলেছি। এন্ড 5 লাখ 1 মিলিয়নে যাও আমি কিউএনএ জানাবো, কিউএনএ স্পেশাল ভিডিও বানাবো। তো 5 লাখে আমি কি টাইপের স্পেশাল ভিডিও তোমাদের জন্য দিতে পারি এটা অবশ্যই জানিয়ে দাও। অবশ্যই মিস্টার ট্রিপল আর এর সাথে জুনিয়র ট্রিপল আর একটা ভিডিও দেখতে পারবা। এন্ড তাছাড়াও আরো একটা স্পেশাল ভিডিও কি দেখতে চাও এটাও জানিয়ে চান্দু। এই চান্দুর আজকের ভিডিওটা দেখতে তো অ্যাটলিস্ট ভালোই লাগতেছে। কি রে সিয়াম ভাই আজকে এত সারপ্রাইজ আমাদেরকে দিতেছে। হ্যাঁ দেখছো নি তোমাদের সিয়াম ভাই তোমাদেরকে এত ভালোবাসা। আর ভাই তোমরা এখনো 1 মিলিয়নটা করে দাও না চান্দু। 5 লাখের পরে কিন্তু আমাদের টার্গেট হবে আমাদের চ্যানেলে 1 মিলিয়ন করে দেওয়া, ঠিক আছে? সো অবশ্যই 1 মিলিয়নটা করে দিও। আর এইখানে কিন্তু জিটিকে দিকে আমরা চলে আসি গাইস। এন্ড জিটিকে দেখতেই পাচ্ছি অলমোস্ট কিন্তু আমাদের 4 হয়ে গেছে ভাই। জিটিকে তো সমান তাহলে আগাইতেছে। এন্ড ও ভাই এই ইউপিতে কি মারতেছে হ্যাকার ভাই। আমার মাঝে মধ্যে ওর উপরে সন্দেহ কি জানো, যেহেতু M1NX এর ভাই ব্রাদার অবশ্যই মালটাল ইউজ করে আমার যতদূর সন্দেহ। অ্যান্ড আমি জানি না। অ্যান্ড ওর কিন্তু সাবস্ক্রাইবার আমার থেকেও বেশি, প্রায় ওর সাবস্ক্রাইবার 7 লাখের উপরে বেবি। আমি ওকে দেখতে পারছিলাম ওই টাইমে। সো ও কিন্তু নেপালের খুব জনপ্রিয় একজন ক্রিয়েটর। আর তাছাড়াও আমাদের টোন্ডে ভাইয়ের স্কট ম্যাট। অ্যান্ড জিটিকে কিন্তু অলমোস্ট 2টা পাবলিকে মেরে দিছে আমাদের। অ্যান্ড দেখা যাক জিটিকে কি করতে পারে এই রাউন্ড। ওর তো অবস্থা খারাপ বানাই ফেলছে আমাদের গিল্ডের পোলাপান। তো দেখা যাক এই পয়েন্টটা অ্যাটলিস্ট জিটিকে জিততে পারে কিনা, নাকি আমাদের গিল্ডে কিরে ওয়ালের মাঝখান দিয়ে আসলো কেমনে?
কি রে ভাই এদের নেটওয়ার্কের এই অবস্থা কেন আল্লাহই ভালো জানে ওর যে অ্যাকুরেসি ভাই রে ভাই জোনও কিন্তু ছোট হয়ে যাইতেছে কি রে ভাই এ পোলাপান দাঁড়ায় রইতেছে কেন ওকে তো মারতে পারবে না আহা গো মেরে দিয়েছে চাঁদু কি রে কি জোনে আটকাবে না 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 ভাই ও ভাই এ জোনে আটকা না এর ওয়ালের স্পিডটা কি দেখছো নি চান্দু লাস্ট পাবলিক ভাই তুই জিতা চান্দু দেখা ভাই তুই এটলিস্ট আমাদের গিল্ডের মান সম্মানটা রাখিস চান্দু এন্ড জিটিকে কে এই রাউন্ডটা এটলিস্ট মেরে দে না কি রে ভাই ও না না মারতে পারবে না এই রাউন্ড তো জিটিকে জিতেই যাবে চান্দু কি গো চান্দু তোমাদের তো মনে হইতেছে জিটিকে এর সাথে মানে জুনিয়র ট্রিপল আর বাইরের গিল্ডের পোলাপান চারটায় মিললে এই একটা পাবলিকে মারতে পারে না তোমাদের মনের মধ্যে অবশ্যই এটা চলতেছে হ্যাঁ চান্দু আমি জানি তো আমি তো তোমাদের মনের খবর জানি তাই না তো ওইটা ভাইবো না চান্দু জিটিকে আমাদের গিল্ডের চারটা পাবলিকের সাথে টোটাল 5টা কাস্টম খেলছে চারটাই সে একসাথে খাইছে আর এই একটা ম্যাচ আমরা নিজেরাই স্যাক্রিফাইস করছি ও যেহেতু একটা বড় লেভেলের ইউটিউবার এন্ড হইতেছে যে ওর একটা মান সম্মান বলে কিছু আছে সো এর জন্য হইতেছে যে ওকে আমরা স্যাক্রিফাইস করে করে খেলছি ভাই চারটায় মিলে ও ধরো যে একলা 2টা পয়েন্ট সর্বোচ্চ নিতে পারে সর্বোচ্চ তারপরে আর নিতে পারে না ও এইভাবে 4টা কাস্টম হেরেই গেছে আমাদের গিল্ডের পোলাপানের সাথে সো একটা ম্যাচ আমি বললাম যেহেতু উনি একজন ক্রিয়েটর ওনারও তো একটা মান সম্মান আছে সেলফ রেসপেক্ট তোমরা একটু আস্তে ধীরে খেলো তোমরা ওকে স্যাক্রিফাইস করে করে খেলো সো ওকে দিয়ে দিয়ে খেলছে এন্ড এই জন্যই ও 5টা রাউন্ড জিততে পারছে না হলে আমাদের গিল্ডের একটা পোলাপানি সোলো ভার্সেস স্কট খেলার মতো ইয়ে থাকে বা সোলো ভার্সেস ডুও 3 খেলার মতো অপরচুনিটি বা শক্তি ওদের আছে আর তোমাদের কি মনে হয় যে 4টা মিলে একটা পাবলিককে মারতে পারবে না এত যত ভালো প্লেয়ারই হোক না কেন ভাই জিটিকে ধরো যে 5টা কাস্টম খেলে সে 4টাই হারছে সর্বোচ্চ 2 রাউন্ড বা 3 রাউন্ড তো একটা তো নিতে দেখি নাই তা তোমাদের মনে হইতে পারে যে সিয়াম ভাই মিথ্যা কথা বলতেছে না লাস্টে আমি রেজাল্টগুলো তোমাদেরকে দেখে দিব আরো যে কাস্টমগুলো খেলছিল অ্যান্ড যাই হোক ও যেহেতু একটা ক্রিয়েটর তাই আমরা চাইছি ওকে একটু স্যাক্রিফাইস করে ম্যাচ এমন এমন অবস্থায় শেষ করতে যে 5-7 বা 6-7 এমন একটা অপরচুনিটি থাকে অ্যান্ড আমাদের গিল্ডের পোলাবান বলতেছে আচ্ছা থাক আমরা দেই যেহেতু আপনি বলছেন তা আমি ওর দিতে বলছি একেবারে এটা কেউ সিরিয়াস নিও না সত্য কথা তোমাদেরকে বলে রাখছি না হলে তোমরা ভাবতে পারতো যে জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ড এত ভিডিওস বানায় জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ড এত একটা অবস্থায় ভালো অবস্থায় তারপরে ওরা এত মানে 4টায় মিলে একটা পাবলিককে মারতে পারতেছে না ওইটা ভাবতে পারো না চান্দু আমাদের গিল্ডের পোলাপান ওদের ভালো গেম প্লে করতে পারে জিটিকে জিততে পারে নাই তো আমরা স্যাক্রিফাইস করে এই ম্যাচটা বানাইতেছি অ্যান্ড এটা একেবারেই ফ্রেন্ডলি ম্যাচ কেউ একদমই সিরিয়াস নিও না এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে এন্ড কেউ কোনো প্রকার হেড করার ট্রাই করো না জিটিকে কে বা আমাকে ঠিক আছে গাইস এটা জাস্ট তোমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বা একটা গেম প্লে দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে সো যাই হোক গাইস অলমোস্ট কিন্তু জিটিকে 6 রাউন্ড জিতে গেছে আমাদের গিল্ডের পাবলিকের সাথে এন্ড আমাদের গিল্ডের 4টা পাবলিক মাত্র 5টা পয়েন্ট জিততে পারছে তবে অনেকে আবার ভাবতে পারো কি গো সিয়াম ভাই একটাতে দেখো আপনার ফেস ক্যাম আছে আর এইখানে দেখি আপনার ফেস ক্যাম নাই হ্যাঁ ফেস ক্যামই ছিল 4টা ভিডিওর ভাই 4টা ভিডিও টানা ফেস ক্যামে রিয়েক্ট করতে করতে আমি দেখি আর লাস্টেরটার মধ্যে আমি ফেস ক্যাম রিয়েক্ট করতে পারতাছি না ডাইরেক্ট এর জন্য জাস্ট গেম প্লেটা রেকর্ড করছি এখন ডিরেক্ট ভয়েস ওভার করতেছি ভাই টানা 4টা ভিডিও ফেস ক্যাম রিয়েকশন করা বুঝো ভাই আমার অবস্থা যে কি হয়েছিল আমি শুধু ভালো জানি আর এখনো আমি রিয়েকশন দিতেছি আমার এখনো বাজে অবস্থা হয়ে যেতেছে সো তোমরা আমার এই সকল কষ্ট সার্থক হয়ে যাবে যখন তোমরা লাইক করবা কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার তো করো আর না করো জাস্ট সাবস্ক্রাইবটা করে 5 লাখ বানায় দাও আর 5 লাখের পর তোমাদের যে এত স্পেশাল ভিডিওগুলো দিব চান্দু জাস্ট অ্যামেজিং করতে পারতেছো না এখনো চান্দু অ্যান্ড গাইস এই পয়েন্ট যদি জিটিকে জিততে পারো তাহলে আমাদের গিল্ডের পাবলিক কিন্তু হেরে যাবে আর এই পয়েন্ট যদি হেরে যায় তার মানে আমাদের আরও একটা সুযোগ থাকবে সো আমি আশা করি যে এই পয়েন্ট জিটিকে জিতে যাক আমি চাই ও কিন্তু অনেক ভালো গেম প্লে করে অ্যান্ড ভালো ডিজার্ভ ফুল পাবলিক একজন এন্ড তাছাড়া ওকে একটু স্যাক্রিফাইস করে যেহেতু খেলছে সো জিতে যাক ও একজন ক্রিয়েটর ওর মান সম্মান রয়েছে এন্ড ফাইনালি আমাদের জিটিকে ভাই জিততে পারছে আমাদের গিল্ডের পাবলিকদের সাথে এটা একদমই ফ্রেন্ডলি ম্যাচ ছিল কেউ কোনো প্রকার সিরিয়াস বা একদম হেড করার ট্রাই করো না যে ভাই বোন আবার জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের পোলাপান বট আমাদের গিল্ডের পোলাপান এক একটা মাল বেটা মাল জানো তোমরা তো ইয়াপ গাইস এই ছিল হচ্ছে যে ভাই আজকের মতো একটা ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন গাইস তাছাড়াও তোমরা যারা আমার সাথে অ্যাড হইতে চাও তার জন্য কি কি করা লাগবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইক করো কমেন্টে নাইস ভিডিও লেখো বা এই ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে এটা জানিয়ে তোমার ইউআইডিটা দাও এন্ড আমি নিজে তোমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিব তো আজকের মতো এখানেই তোমাদের সিয়াম ভাই বিদায় হচ্ছে দেখা হচ্ছে প্যারাডক্স টুর্নামেন্টের ভিডিও নিয়ে যেখানে সকল ইউটিউবাররা থাকবে মানে বাংলাদেশের যত বিবেস দালাল আছে সব দালালরা একসাথে একটা টুর্নামেন্ট হবে ওই টুর্নামেন্টের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গাইস
ফিস পিন কমেন্টে তোমাদের পিচ্চি বাবির চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ গাইস, ফিস।